যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা জরুরি শুল্ক ব্যবস্থা বাতিল করেছে। আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে সিদ্ধান্তটি মার্কিন প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির বিভিন্ন কর্মসূচির গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে রায়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের নিষ্পত্তি হয়নি। অবৈধ ঘোষিত শুল্কের আওতায় ইতিমধ্যে আদায় করা $133 বিলিয়ন ভবিষ্যৎ কি হবে? এই বিপুল অর্থ ফেরত দেওয়া হবে কিনা, আর হলে কিভাবে? সে বিষয়ে আদালত কোনো স্পষ্ট দিক নির্দেশনা দেয়নি। রায়ের পর ইলিনয়স অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎজকার ট্রাম্পের কাছে চিঠি পাঠিয়ে তার রাজ্যের পরিবারগুলোর জন্য প্রায় $9 বিলিয়ন শুল্ক ফেরতের দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি অভিযোগ করেন, এই শুল্কনীতি কৃষকদের ক্ষতিগ্রস্ত করেছে, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে এবং নিত্যপণ্যের দাম বাড়িয়েছে। ক্ষতিপূরণ না পেলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। চিঠিতে প্রিৎজকার ইলিনয়সের প্রতিটি পরিবারের জন্য গড়ে প্রায় $1,700 ফেরতের দাবি জানান। ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের হিসাবে গত বছর গড়ে প্রতিটি মার্কিন পরিবারকে প্রায় ওই পরিমাণ অর্থ শুল্ক হিসেবে বহন করতে হয়েছে। শুল্ক ফেরতের দাবিতে শুধু প্রিৎজকারই নয়, বিভিন্ন কোম্পানিও সরব হয়েছে। ভোক্তাদের উপর বাড়তি ব্যয়ের প্রভাব বিবেচনায় রাজনৈতিক ও বাস্তব উভয় দিক থেকেই ফেরতের দাবি জোরালো হচ্ছে। তবে পর্যবেক্ষকদের মতে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা সহজ হবে না এবং সামনের পথ জটিল হতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।